এই দিনও দেখতে হলো মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মান ভাঙাতে কিনা শেষ পর্যন্ত পকেটের টাকা খরচ করতে হচ্ছে তাকে। নিয়োগ দিতে হয়েছে লবিস্ট। অথচ একটা সময় ছিল ট্রাম্প ছিল তার প্রিয় বন্ধু। ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণাও চালিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। অথচ আজ সেই বন্ধুর শুল্ক ছুরিতে রীতিমতো বিদ্ধ তিনি। বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছেছে যে সেটি এখন রীতিমতো দা কুমড়োর সম্পর্ক। মোদি প্রশাসনের উপর নাখোশ ট্রাম্প ভারতীয় পণ্যে চাপিয়েছেন 50% শুল্কের বোঝা, আর এতেই কুপোকাত মোদি প্রশাসন। বিনা মেঘে বাজ পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের মাথায়। মার্কিন মূল্যকে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় পণ্য। অহংবোধ থেকে মোদি শুরুতে বিকল্প খোঁজা ও দেশীয় পণ্য ব্যবহার করার কথা বললেও এখন উপলব্ধি করতে পারছেন বাস্তবতা। তাই একরকম বাধ্য হয়ে সমঝোতার পথেই হাঁটতে হচ্ছে তাকে। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের আলোকে যুক্তরাষ্ট্র ভারতের শুল্ক যুদ্ধ ও ট্রাম্পের মন জয়ে মোদি প্রশাসনের সেই চেষ্টার কথাই জানাবো আজ। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। বন্ধু, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রত্যাশার যে বেলুন ফুলিয়েছিলেন মোদি, তা এখন চুপসে গেছে। তাই পায়ে পাড়া দিয়ে ঝামেলা না করে বরং বিনয়ী হওয়ার চেষ্টা করছেন মোদি। এক্ষেত্রে তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত ভারতীয় দূতাবাসকে লবিং ফার্ম নিয়োগের সিদ্ধান্তও জানিয়েছেন। আর সেই সিদ্ধান্ত মোতাবেক লবিং ফার্ম মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে 3 মাসের একটি চুক্তি করেছে ভারতীয় দূতাবাস, যার পেছনে মাসে $75,000 খরচ করতে হবে মোদি সরকারকে। লবিং ফার্ম হিসেবে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ দেওয়ার কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান চিফ অফ স্টাফ অত্যন্ত আস্থাভাজন সুজি ওয়াইলস, যিনি কিনা 2022 সাল থেকে গত বছরের 7 নভেম্বর পর্যন্ত এই ফার্মের সহসভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। লবিং ফার্ম ছাড়লেও তার সঙ্গে এখনও ভালো সম্পর্ক আছে প্রতিষ্ঠানটির। আর এই সম্পর্কই কাজে লাগিয়ে মোদি সরকারের ব্যাপারে ট্রাম্পের মনে জমে থাকা কঠিন বরফ গলাতে চায় প্রতিষ্ঠানটি। মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের পক্ষে ভারতীয় দূতাবাসের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রাক্তন রিপাবলিকান সিনেটর ডেভিড ভিটার। আর সেই চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ভারতের দূতাবাসকে ফেডারেল সরকারের সঙ্গে যোগাযোগ, মিডিয়া কৌশল, ডিজিটাল কনসাল্টিং এবং বিজ্ঞাপন সংক্রান্ত সেবা দেবে। অবশ্য লবিং ফার্ম নিয়োগ ভারতের জন্য নতুন কিছু নয়। গত এপ্রিল মাসে পেহেলগাম হামলার পরও লবিং ফার্ম নিয়োগ দিয়েছিল ভারতীয় দূতাবাস। তখন SHW পার্টনার্সের সঙ্গেও চুক্তি করে ভারত। নতুন করে আরেকটি লবিং ফার্ম নিয়োগ দেওয়ার ফলে সব মিলিয়ে এখন লবিং কার্যক্রমেই মোদি সরকারকে প্রতি মাসে খরচ করতে হবে প্রায় $2,75,000। লবিং ফার্মের সঙ্গে এই চুক্তিটি 15 আগস্ট থেকে কার্যকর হয়েছে, যা চলবে আগামী 14 নভেম্বর পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সবচেয়ে খুশি সরকার প্রধানদের একজন ছিলেন মোদি। তবে তার সেই খুশি এ দফা দ্রুতই মিলিয়ে গেছে। গত কয়েক মাস ধরেই নানা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বেড়েছে দিল্লির। অনেক বিশ্লেষকের মতে গত 25 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এখন সবচেয়ে খারাপ সময় পার করছে। আর এ সম্পর্ক খারাপ হওয়ার ফলে আলোচনা স্থগিত হয়ে আছে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় প্রকাশ্যে মোদি সরকারের সমালোচনা করেছেন ট্রাম্প। শাস্তি হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ফলে সব মিলিয়ে সেই সংখ্যা এখন 50%, যা কিনা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও মোদি প্রশাসনের উপর ট্রাম্পের ক্ষোভের আরেক কারণ পাক ভারত যুদ্ধ। 87 ঘন্টার সে যুদ্ধ থামানোর মধ্যস্থতার কথা জোর গলায় বলেছিলেন ট্রাম্প। তবে তার সেই দাবি নাকচ করে দিয়ে ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় ফেলে মোদি সরকার। জানায় দুদেশের সেনাবাহিনীর পারস্পরিক আলোচনার ফল এই যুদ্ধবিরতি, এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। অন্যদিকে যুদ্ধ থামানোয় ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে পাকিস্তান, এমনকি নোবেলের জন্য মনোনীত করেছে ট্রাম্পকে, যা একদিকে যেমন পাকিস্তানকে কাছে টেনেছে তেমনি দূরে সরিয়েছে ভারতকে।